কেডা কেডা তোরে বিয়ে করব? আমি করব বিয়ে, আমি ওনারে বিয়ে করব। কি করতেছেন? ওখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আমি বিয়ে করতে চাইছি আপনারে। আর শুনেন, আমি এখন পড়াশোনা করি। পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিন। আরেকটা কথা, আপনি আমার কখনো শুনতে পারবেন, যদি আমার শুনতে আসেন আমি কিন্তু ফাঁসি নিব। কলের ওখানে আজকে এই নাস্তা বানায় রাখছি। ডিম ভাজি খাওয়া পোস্ট খাওয়া তো জানি না, দুইভাবেই করছি। যেটা মন চা খেয়ালো না। দুলাভাই হলো আমাকে খাটে শোনা, কারো লাগে ঝগড়া বিপদ, বাজি না, আজে বাজে কোনো নেশাও নাই, নিরিবিলি দোকানে বহে, সারাদিন সদাই বেছে। সংসারী মানুষ। সংসারী মানুষ? সংসারী না চাই? ওর আমার প্রতি আগে থেকে নজর ছিল। যেই দেখছে করতে পড়ছি অমনি যোগ বুঝা কোপ মারছে। নইলে ওর মতো একটা দোকানদারি আমি বিয়ে করি? ও যায় আমার লোকে? যত যাই সালমানের বিয়ে না করলে তোর ভালো হয়েছে। আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ। টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায়। বিটে বাড়ি ছাড়া তো আর কিছু নাই। আল্লাহ জানে এই ফকিরটার লগে আমি কেমনে সংসার করবো। বন্ধুরে কিছু বলে কে বলবে? এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে। আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা কেন? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে? কোন ব্যাপারে কি কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বল না। পরীক্ষার ডেট দিছে, রিভিশন দিছো না? দিস। টাকা পয়সা কিছু লাগলে তুমি লজ্জা পেও না? হ্যাঁ দিব, সমস্যা নেই। শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকি লিগা? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এই আনকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকা তুমি গেলা, আমার তো কাম কাজ হয়ে যাবে না, তোমার দেখাশোনা করবো কে? আপনাকে আমি আগেই বলছি আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিব। ওই কথায় কথায় তালাকের কথা নয়। ঠিক আছে দিবা ঢাকা, চান্স না পেলে তুই যেয়ে পড়ো নাকি? ঠিক আছে, চান্স পাবো না কেন? আপনার কি আমার গাদা ছাত্রী মনে হয়? কানতে চোখে লেগে হয় নাই আমার। না হলে কানতে হইব, আবার আর ঢাকায় পড়া হয়েছে না। না হলে না হয়েছি কানতে বকি লিগে। কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। কিছু হইব না, বাইতে গিয়া সুন্দর করে পড়ালেখা করে ভালো চাকরি পাবা, মানুষের পাই তো পাবা। আমার আর ঢাকায় পড়া হইলো না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? এই এদিক তাকাও, না হলে না প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে। এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? তোমার আর পড়াশোনা হইব না। বউরে শহরে পড়াইতে নিবা খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা সেইটা দিব কেন? তোমার লেখাপড়া করতে হইব না? তাছাড়া এটা দিয়া রুমে সমস্যা নেই, ন্যাশনালে করি। এবার না দিলে আগেই ভর্তি দিব। নতুন বিয়েটা করছি, বউ তো বাচ্চা মানুষ, এখনকার পোলা পাইন তো অত বোঝে না। সময় মতো যদি ভর্তিটা না করে পরে বাপ বোঝার জন্য বাপকে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা পাবে কোন? পাগল হওয়া ভালো, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে গা। তখন এই জাগা সয় সম্পত্তি বাড়িটা শুদ্ধ হয়। যে কামাই সেটা কথাবার্তা ভালো লাগতেছে না। যেটা তুমি ভালো মনে করো। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। তুমি কি উত্তরাতে থাকো? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, নতুন কোথায় উঠছো? মহাখালী। মহাখালী। আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি। আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো, এন্ড তুমি ক্যাম্পাসে এসে একটু স্টাডিও করতে পারবে। থ্যাংক ইউ সাহেব, আমি জানাবো। আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? করে না সেমিস্টার ফি দিতে হইব, তখন তো টাকা পয়সা আছে কোনো লগে দিতে পারি নাই, ভাব করে লাইছি। আছে পুরোটা আছে, বইনা নিতে হইব না? না চিন্তা আর করবো না। একটা সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি না, ডেট পিছায় আমার করে দিতে হয়। এমন একটা মানুষ বিয়ে করছি যার নুন আনতে পান্তে ফোর। এই কেউ স্যার উনি কি তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। কি দেখো এমন করে? কি দেখে বলছো না? না বুঝি না, বুঝিয়ে বলো। রোহি, I want to say something. রোহি, I love you. Yes, I really love you. আমি তোমাকে অলওয়েজ ফিল করি। আমি যখন ক্যাম্পাস থেকে বাসায় যাই আমি অলওয়েজ তোমাকে মিস করি। আমি সব সময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে। আমি তোমাকে বিয়ে করতে চাই রোহি। আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। আমি এক মুহূর্তের জন্য চাই না তুমি আমার পাশ থেকে যাও। ইজ ইট পসিবল রোহি? উইল ইউ বি মাই লাইফ পার্টনার? রোহি, কি হয়েছে তোমার? সে সামথিং। কিছু না। রোহি, খাবা না? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই, আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট? শাহেদ। ভাইদের মতো শহরের পোলাবানগুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, পরে অনেক কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দিবেন। বুঝতেছো না তুমি? তুমি অনেক আদরে বলো, বদ মেজাজ। কখন তোমার মন ভালো থাকে, কখন তোমার মন খারাপ থাকে, এটা তো সবাই বুঝবো না। এত কম সময়ে পোলা তোমার কষ্ট বুঝছে নেই। ওই কি পারবো সবকিছু ব্যালেন্স করতে? একবার বোকামি করছো না, আর একবার বোকামিটা করো না। ভালোই তো আছো, সমস্যাটা বুঝে। ভালো আছি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন। আমি ভালো নাই, আমি একদমই ভালো নাই। আমি শাহেদকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছাইয়া দেন, আমার ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমারে ভালোবাসে।
আমার কেয়ার করে, আমার বাইকে ঘুরি, আউটিং এ যাই, বাইরে খাইতে যাই, ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করবো, কিন্তু আপনি সেটা কখনোই পারবেন না। আপনি আমার সাইরা দেন, আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি, আপনি শুধু একটা সাইন দিবেন। এখানে থ্যাংক ইউ। তুমি তো লাভ দিয়ে মরে যাবে বেঁচে যাও। কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি হবে? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে। ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও, আমি কল দেন, আমি তোমার ফ্যামিলিকে জানাবো। ভাইয়া ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। What? কেউ নাই? ঠিক আছে, তুমি সব ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড কর। হয়তো ওর অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, আমি জানতাম না। কিন্তু বাবা বিশ্বাস করো, আত্মহত্যা কোনো সমাধান না। তোমার জীবনে হয়তো অনেক কষ্ট আছে, যা হয়তো জানি না, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি সমস্যা এমন তো কোনো কথা ছিল না জানি। কেমন কথা ছিল না বলো তো? তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা, 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি করছো না, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। আমি কত কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, তো কিছু মিলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমি আর পাচ্ছি না। তুমি গত 1 সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না, সমস্যা কি তোমার? দেখো আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছুই সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, নাহলে আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ, আমি একা পাচ্ছি না শাহিদ। তুমি সবসময় তো টাকা টাকা করো, শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত বিয়ে করি। কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আছো নাকি আমার সবকিছু দেখে আছো। আই এম রিয়েলি কনফিউজ। কি নাম তোমার? সন্দেশ। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? তো ফ্যামিলিতে বাবা আছেন, আমি দুজন। রসগোল্লা নাই? আহা, আবার ডায়াবেটিস তো রসগোল্লা খাওয়া নিষেধ। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে। আর খাল কেটে তুমি কেন, তো মানুষেরই স্বভাব। আমার একটা স্বভাব আমার আছে, তুমি চলে আসে আমার লেখাপড়াটা হয়নি, আবার শুরু করো। শাহিদ, তোমাকে কোনোভাবে ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডে। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে ভাত খরচের টাকাটাও নেই। তুমি প্লিজ কিছু একটা করো, আর ফ্রি হয়ে আমাকে একটু করো প্লিজ। স্যার প্লিজ স্যার এবার রুটাটা শেষ হয়ে গেছে। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়া ঠিক মতো করো, ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই, অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে। থ্যাংক ইউ। তো এটা কিন্তু তোমার শেষ চান্স, ঠিক আছে। ঠিক মতো লেখাপড়া করো। হ্যালো, আচ্ছা তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রুহি বাসায় আইসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে। বাবা বসো। আমি আসলে বসতে আসিনি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘুরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি শাহেদকে একটু ডাকুন। শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা কুররাম, আমি সব এক্সপ্লেন করছি। বাবাও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং। বাবা ও একটা গোল্ড ডিগার, বাবা ও টাকা পয়সা লোভী। মুখ সামনে কথা বলুন। কি মুখ সামনে কথা? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন সে বুঝলো না তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা she was married, আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি সেমিস্টার ফি দিতাম, ওর খরচ দিতাম। এরপরেও আমার সাথে চিট করছে, আমার সাথে শেয়ার করতে চাইনি ও যে ডিভোর্সিং। শাহেদ, আমি তোমার কাছে কখনো এটা আশা করি আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। তারপর থেকে আমি ঢাকা শহরে একা থাকি, ছোট একটা জব করি। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসেছো, না হলে এখানে এসে এসব কথা বলতে না। আমি এটাও বুঝেছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে এসেছো। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, করে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলির সম্পর্কে জানো? কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক, ভালোবাসা বা বিয়ের শাদী বলে যাবে? তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, আমার ছেলের সাথে প্রতারণা করেছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে। তুমি বের হয়ে যাও, যাও।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি রেডি হচ্ছি, অফিসে আসতেছি। কেন আমি কি করেছি? স্যার আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সবার মানুষ চাকরি ব্যবস্থা আছে। মনে হয় গতকাল বাড়ি থেকে সিগারেট এসে এসেছে। আপনি যে ধরনের ঘটনা দিয়ে এসেছে তারপর আপনি চাকরি আসলে সরি। আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষ কতটা সফল করে সেটা তোমাকে দেখে বোঝা যায়। কি নাম আপনার? রুহি। আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমরা আমাদের রেস্টুরেন্ট বিজনেস, তাই না? ওদের ম্যানার প্যাটার্ন ইম্পর্টেন্ট। চাচা কি বলে? আপনি না এগুলো বললেন আমার কাছে ওকে আছে। আমি তো ভেবেছিলাম আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললেন জবটা হয়ে যাবে। জবটা কেন হচ্ছে না? আমি তো আপনাকে আরেকটা কথা বলছিলাম। আমাদের এমডি সাহেব যদি আপনি শিওর না করেন আমরা আপনাকে শুনতে পারবো না। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে নিয়ে যেতে চাই। আমি আপনাকে আসলে চিনতে পারি। স্যার আমার এই জব দরকার স্যার। আমার বাসা ভাড়া সেমিস্টার ফি সব কিছু আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে। আমি জীবনে পড়াশোনা করতে চাই আর কিছু করতে চাই না। স্যার আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা করতে বলবেন তাই করবো। আমি কাজটা মন দিয়ে করবো স্যার। স্যার প্লিজ স্যার। রোহি তুমি কি আমাদের স্যারকে আগে থেকে চিনো? আমার মানে ওই দিন তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকে চিনো। হ্যাঁ আমি ওনাকে আগে থেকে চিনি। না মানে উনি আমার ক্লাসমেট। আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনা গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। তোর কাছে হিসাব দিয়েছি। বাবা, এরকম করলে তো হবে না। আমি তো একটা দায়িত্ব নিয়েছি। এই জায়গাটা একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এই বিষয়ে সবাই ছাড় দিতে হবে। আচ্ছা সব বাদ দিলাম। আপনি এটা দেখলে আমার ভালো লাগবে। যে ছেলে স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব দেখ বাবা, তুই ছাড়া আমার কি আছে? এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন তুই করে চালা। আঙ্কেল আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি ছেড়ে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি সব ভুল বুঝতে পেরেছি। সন্দেশ আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে দিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করবো, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছালো একটা সংসার হবে। কিন্তু সেটা আমার স্বপ্ন হয়েছিল। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আমার কাছে বারবার তোমার কথাই মনে হচ্ছিল যে সন্দেশে আমাকে সত্যিকারের ভালোবাসা। আমি জানি আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না। আমার কোনো মুখ নেই তোমার সামনে এসে আর জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। সন্দেশ আমি শুধু চাই তোমার পাশে বউ হিসেবে স্বীকৃতি পেতে। কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়। আমার মনে হয় তোমার প্লিজ মানুষ তার জীবনে সবচেয়ে বেশি জিনিসটা চুরি করে, যে জিনিসটা সে সবচেয়ে বেশি আমি যেন তোমার কেন যেন আমার জন্মের পর আমার আমি ভাবছিলাম তোমার একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবন হয়তো আর কোনোদিন কোনো আফসোস আমি সেইখানে ভুগছি। আমি জানি তুমি কি তোমার ভালোবাসার জিনিস আর কোন দিনে যাচ্ছে আর আমার আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলছে কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছে আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকাকে আমার জোশ কেন আমার এই ভালোবাসা হয়তো দেরি করে ফেলছে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে। সবকিছু বুঝে যাও আমি শত চাওয়ার পরও ওকে মাফ করতে পারবো, কারণ আজকে যদি আমি ওকে সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ দিয়ে যাবে মানুষকে প্রতারণা করা। পৃথিবীতে সব কিছুর মাপ কোনোদিন প্রতারণার মাপ।